মা আর বৌদি তোমরা সব কোথায়? আরে বোন তুমি? মা ঘরে আছে, যা আমি একটু আসছি। ঠিক আছে মা। আরে পিঙ্কি, তুই এতদিন পর তোর মায়ের কথা মনে পড়লো? আয় আয় বস। মা তুমি আছো কেমন বলো তো? আর বলিস না, বাতের ব্যথাটা বড্ড বেড়েছে। এই নাও চা, তোমরা দুজনে চাটা খেয়ে না, আমি একটু তোমাদের জন্য টিফিন বানিয়ে নিয়ে আসি। কোথাও যেতে হবে না, তুমি একটু চুপটি করে বসো, তোমার সাথে কথা আছে। জানো বৌদি, এখানে আসার সময় একটা জুয়েলারি দোকানে ঢুকেছিলাম, গয়নাগুলো দেখে এত পছন্দ হলো, না নিয়ে থাকতে পারলাম না। দেখো তো বৌদি, গয়নাগুলো কেমন হয়েছে? বাহ, খুব সুন্দর হয়েছে তো। একটা তুমি পরো আর একটা আমি পরি। কিছু মনে করো না বোন, আমি এটা নিতে পারবো না, তোমার দাদা জানতে পারলে খুব রাগ করবে। ওইসব নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি দাদার সঙ্গে কথা বলে নেব। বৌমা, গয়নাটা তুমি আমাকে দাও। সত্যি রে, তোর মাথাটা একদমই খারাপ হয়ে গিয়েছে। সোনার দাম এখন 1.5 লক্ষ টাকার কাছাকাছি, আর এত দামি জিনিস তুই ওই মেয়েটাকে দিচ্ছিস? মা, টাকা আর গয়না নিয়ে সম্পর্ক কেনা যায় না, এর জন্য লাগে ভালোবাসা, আর এর টানেই তো আমি আসি, তার জন্য কিন্তু বৌদি কোনোদিন বিরক্ত হয় না। একটা ননদ করবে না তা কি করবে রে? আমাদের মতো না, আর তো 10 জনের তাতে ভাত দিতে হয় না। ভিখিরি ঘরের মেয়ে, বাবা তো বিয়ের সময় একটাও গয়না দেয়নি, আর আমাদের ঘরে চাপিয়ে দিয়েছে। সময় থাকতে নিজেকে একটু সামলিয়ে না, শেষ বয়সে কিন্তু ওই দাদা বৌদিই দেখবে। মেয়ে থাকতে আবার আমার চিন্তা কিসে রে? তুমি হয়তো ভুলে যাচ্ছ আমার বিয়ে হয়ে গেছে, শ্বশুর শাশুড়িকে নিয়ে সংসার করে, ওদের প্রতি আমার তো দায়িত্ব কর্তব্য আছে, তাই যখন তখন ইচ্ছে হলে আমি আসতে পারবো না। ও মা, এতদিন তোমার প্রতি খুব খারাপ ব্যবহার করেছি, পারলে আমাকে ক্ষমা করে দাও। এরকম ভাবে বলতে নেই মা। পিঙ্কি দেখ, তোর বৌদি আমাকে ক্ষমা করে দিয়েছে। মা তুই হাত পাত, আজ থেকে তোরা দুইজনা আমার মেয়ে।